কে বলেছে ফোনের মার্কেটে নতুন কিছু হচ্ছে না? এই দেখুন কি হচ্ছে ফোনের মার্কেটে। হ্যাঁ আমি জানি এরকম বক্স অনেকেই পাঠায়, কিন্তু এই বক্সের মধ্যে এরকম কন্টেন্ট। আমি গত 2 বছরে এত ফোন আনবক্স করেছি, আজকে দায়িত্ব নিয়ে বলছি যে আমি 2 বছরে এরকম এক্সপিরিয়েন্স করিনি। মাগার কেন আপনাদের দেখায়? এই যে অরেঞ্জ কালারের বক্সটা দেখছেন, এটা আসলে নাথিং কোম্পানির সাব ব্র্যান্ড CMF এর। বক্সটা খুললে আমরা দেখছি যে একটা কাগজ আছে, এই কাগজে লেখা ওয়ান্ডারফুল বাই ডিজাইন CMF বাই নাথিং। নাথিং এর এই যে সাব ব্র্যান্ড CMF, এই CMF কথাটার ফুল ফর্ম হলো কালার, মেটেরিয়াল আর ফিনিশ। আজকে তো সেটাই দেখবো। কালার তো দেখতে পাচ্ছি একদম সুন্দর রং চকে কালার, কমলা রংটা মানে দুর্ধর্ষ, খোলে আমরা জানি ইদানিং দেখছি। তার সাথে সাথে মেটেরিয়ালটা কেমন হয়েছে, ফিনিশিং কত ভালো করেছে, সেটা আজকে দেখার আছে। বক্স খুলতে খুলতে বলে রাখি যে নাথিং এমনিতে এই ফোনটার দাম কিন্তু বেশ কম্পিটিটিভ রেখেছে, 15,999, এবং সেই দামে আমরা এইরকম পাতলা একটা বক্স পাচ্ছি। এখানে লেখা CMF বাই নাথিং ফোন 1। বক্সটা আমরা খুলবো, তার আগে দেখি আর কি কি আছে। ও গড, OMG, এখানে একটা নয় 3খানা আরো ছোট ছোট বক্স, মানে 3 রকম জিনিস রয়েছে, এবং 3টে দেখে মনে হচ্ছে ফোনের ব্যাক কভার বা কেস কিছু হবে। এটা আমরা দেখছি। এইদিকে কি আছে? এইদিকে একটা আছে কার্ড কেস, অর্থাৎ ফোনের পিছনে আমরা আইফোনের বেলায় এরকম দেখেছি না, জিনিসটা ছবি দেখে ওরকমই লাগছে। ঠিক আছে, এটাও খুলে দেখবো আমরা। আর এদিকে আছে ল্যানিয়ার্ড। এই ল্যানিয়ার্ড জিনিসটা কি? ওকে, এটা সম্ভবত ফোন ঝোলানো বা জিনিসপত্র ঝোলানোর জন্য একটা কিছু দড়ি টড়ি টাইপের কিছু হবে। আর বক্সে আছে আর একটা স্ট্যান্ড। তো এগুলো তো গেল নাথিং এর ফোন সংক্রান্ত জিনিসপত্র। মানে একটা ফোন আনবক্সিং করতে গেলে এতগুলো বাক্স সাথে থাকবে, এই এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় ইদানিংকালে নাথিং ছাড়া আর কেউ দিতে পারতো না। কিন্তু এই বক্সের মধ্যে আরো ইন্টারেস্টিং ব্যাপার যে এটা ডাবল ডেকার বক্স। এই বক্সের সেকেন্ড কম্পার্টমেন্ট আছে, সেখানে আরো কিছু জিনিস দেখা যাচ্ছে। ওকে, কি কি আছে? প্রথমত আছে এখানে CMF এর বাডস প্রো 2 ইয়ারবাডস TWS, তারপর আছে CMF ওয়াচ প্রো 2। ওকে, এদিকে আছে কি পাওয়ার 33 ওয়াট ফাস্ট চার্জার। ওকে, একটা চার্জার দিয়েছে, তার মানে ফোনের বক্সে যে চার্জার দেয়নি এটা কম্পেনসেট করছে। এটার ব্যাপারেও পরে বিশদে অনেক কিছু বলছি। আর এগুলো কি? এই খাপে আবার 2টো বক্স, ওয়াচ প্রো 2 বেজেল অ্যান্ড স্ট্র্যাপ সেট। মানে জাস্ট ভাবুন একবার, একটা ঘড়ি কিনছি, স্মার্ট ওয়াচ কিনছি, তার সাথে বেজেল স্ট্র্যাপের জন্য আলাদা আলাদা বিভিন্ন রকম অ্যাক্সেসরি। তো একটু পরে হবে, আমরা ফার্স্টে এই চার্জারটা নিয়ে পড়ি, কারণ আমরা এটা বুঝতে পাচ্ছি যে ফোনের বক্সে চার্জার নেই। 33 ওয়াটের চার্জার আলাদা করে কিনতে হবে, 800 টাকা দিয়ে কিনতে হবে। এমনিতে ফোনটার দাম 16,000 টাকা, তার সাথে 800 টাকা, মানে প্রায় 17,000 টাকা পড়ছে। এবার নাথিং হয়তো শুরুতে কিছু বান্ডিল অফার ফ্রি ট্রি দিতে পারে, বক্সে চার্জার দেয়নি, চার্জারটা ফোনের সাথে ফ্রি দিয়ে দিল, এরকম স্কিম আনতেই পারে। আনবে কিনা সেটা নির্ভর করছে ফোন কতগুলো বিক্রি হচ্ছে তার উপর। ফোন ভালো হলে ফোন বিক্রি। যে ফোনের বক্সটা খুললাম, এটা নাথিং ফোনের বক্স খোলার মতোই এক্সপিরিয়েন্স। ভিতরে একটা টাইপ সি টু টাইপ সি কেবল আর একটা কমলা রঙের সিম ইজেক্টার পিন। এই পাতলা বক্সে এর বেশি আর কি থাকবে? তো বক্সটাও থাকে এখানে। এবারে ইন্টারেস্টিং ফোনটা দেখুন। আমি মানে রিয়েলি বলছি যে এইরকম ফোন গত 2 বছরে আমি আনবক্সিং করি। এককালে LG কিছু নতুন রকম অন্যরকম ফোন আনতো, LG চলে যাওয়ার পর এখন এক্সপেরিমেন্ট করে না কোম্পানি বলছে। এবার এই CMF ফোন নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, অনেকে বলছে খুব খারাপ, অনেকে বলছে খুব ভালো, অনেকে অ্যাপ্রিসিয়েট করছে, অনেকে বলছে এইসব শুধু মজার জন্য, এগুলো কেউ পয়সা দিয়ে কেনে না। কিন্তু আলটিমেটলি যে যাই বলুক না কেন, এই ফোনটার ব্যাপারে আলোচনা হচ্ছে, হাইপ তৈরি করেছে। কার্লপে হাইপ তৈরি করার ব্যাপারে একদম নাম্বার 1 মাস্টার বলে আমার মনে হয়। তো যে কথা বলছিলাম, এই ফোনটার ব্যাপারে যখন থেকে আলোচনা হচ্ছে, যখন থেকে আমরা শুনেছি, ছবি দেখেছি, সব থেকে বেশি আকর্ষণীয় যেটা মনে হয়েছে এই সাইডে গোল সার্কেলটা। ছবিতে যত বড় সার্কেল মনে হচ্ছিল, এখানে তার তুলনায় একটু ছোট লাগছে। এবং লোকে যে বলছে না এই সার্কেলটার জন্য ধরতে অসুবিধা হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। জাস্ট একটা সার্কেল এখানে আছে, একটা নবের মতো জিনিস আছে যেটা দেখা যাচ্ছে, হাতে কোনো আলাদা ফিলিং দিচ্ছে না। হ্যাঁ, আপনি যদি এবার এর উপরে এরকম হাত বোলান তখন মনে হবে যে এখানে একটা কিছু আছে, সে তো ক্যামেরা বাম্পের বেলাও মনে হবে, কিন্তু তার বাইরে আলাদা কিছু না। এটা ডিজাইনে একটা নতুন মাত্রা যোগ করেছে, কোনো আনকমফোর্টেবল ফিলিং দেয়নি। এবং এই নবটাকে আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে নবটা এরকম স্ক্রু এর মতো খুলে আসে। আমরা যে এত আলোচনা করছিলাম এটা ঘোরালে ভলিউম বাড়বে কমবে, ব্রাইটনেস বাড়বে কমবে, কিছু একটা তো হবে, সেসব কিছু না। এটা জাস্ট একটা বড় সড়ো ক্যামেরা হাউজিং যেটা, সেটাও একটু অন্যরকম দেখতে। তো সেসব দিকে তো আমরা পরে যাব। আমরা আপাতত দেখছি যে ব্যাক প্যানেলটা প্লাস্টিকের, কিন্তু প্রিমিয়াম ফিলিং দিচ্ছে। সাইডের প্যানেলটাও প্লাস্টিকের, সেটাও বেশ হাতে ধরতে বেশ একটু স্কোয়ার টাইপের ডিজাইন, বক্সি টাইপের ডিজাইন, যেরকম আইফোনে হয় আর কি। তলার দিকে স্পিকার গ্রিল, চার্জিং পোর্ট আর সিম ট্রে রয়েছে। উপর দিকে না কোনো স্পিকার নেই, তবে একটা
সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, 16,000 টাকার ফোন মানে এটা সরিয়ে নেয়নি, এটা নাথিং নেবে না, নাথিং এর উপর এই ভরসাটা আমরা এখন অব্দি তো রাখতে পারছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই স্ক্রুগুলো খুলবো কি করে? একটা স্ক্রু ড্রাইভার আমরা দেখেছি, অনেক টুইট বিজ্ঞাপনে দেখেছি, সেই স্ক্রু ড্রাইভারটা কোথায় আছে? এই বক্সটা খুলে দেখি, ওহো একটা অরেঞ্জ কালারের স্ক্রু খুলে গেল। আচ্ছা এইটা দেখুন, এই স্ক্রু হেডটা যদি আমরা ব্ল্যাকের সাথে এরকম লাগাই, জিনিসটা কিন্তু দেখতে চমৎকার লাগছে, মানে খুলছে জিনিসটা, এই অরেঞ্জের সাথে ব্ল্যাকের কম্বিনেশনটা, মানে এই ধরনের খেলা করা যাবে আর কি, এটা ফান টু ইউজ। ওকে, এই বক্সটাতে আর কি কি আছে? এটা আহা, এটাতে একটা ম্যাগনেট আছে এবং ম্যাগনেটটা এরকম লেগে যাচ্ছে। এই জিনিসটা না কোনো ব্যাটারি প্যাক নয়, এটা হচ্ছে একটা ক্রেডিট কার্ড হোল্ডার। আপনি এর ভিতরে যে কোনো আপনার প্রয়োজনীয় কাগজপত্র জিনিসপত্র রাখতে পারবেন। যেহেতু এটার পিছনে ম্যাগনেট আছে, এটা ফোনের সাথে লাগবে না, এরকম কি করতে হবে এবার দেখি আমরা। এই যে প্লেটটা আছে, এই প্লেটটা ফোনের সাথে এখানে ফিট হয়ে যাবে। কিভাবে ফিট হবে? অবভিয়াসলি এই স্ক্রুটা দিয়ে ফিট হয়ে যাবে, এই স্ক্রু দিয়ে এটা ফিট হলো। তারপর এখানে যেহেতু প্লেটে ম্যাগনেট আছে আর এই কার্ড হোল্ডারে ম্যাগনেট আছে, দুটোকে আমরা একসাথে এরকম লাগিয়ে দিতে পারবো। এটা ইউজফুল জিনিস, দামও খুব বেশি নয়, 800 টাকার মতো পড়ছে। তো 800 টাকা দিয়ে আমরা এইটুকু বিলাসিতা কি করতে পারি? অবভিয়াসলি যারা 16,000 টাকার ফোন কষ্টে সৃষ্টে কিনবেন তারা এই বিলাসিতা করতে চাইবেন না, কিন্তু অনেকেই আছেন যারা এই ফোন শুধু এই ফানের জন্য, এইরকম অ্যাক্সেসরিজ ইউজ করার জন্য, মজা পাওয়ার জন্য এই জিনিসগুলো কিনবেন, তখন এই অ্যাক্সেসরিজগুলো কিন্তু ইউজ করা যাবে। এটা কাজে লাগালে কাজে লাগানো যায়। এবং এটা যে আমরা একটা স্ক্রু দিয়ে লাগালাম, তার বদলে আমরা আরো 4টে স্ক্রু খুলে তার সাথে এটাকে ফিট করতে পারি। এবার স্ক্রুগুলো খুলবো কি করে, সেটা তো একটা বড় প্রশ্ন। স্ক্রু খোলার জন্য এখানে রয়েছে একটা স্ক্রু ড্রাইভার। এই স্ক্রু ড্রাইভার কাম সিম ইজেক্টর পিন, এটাও অরেঞ্জ কালারের। আমরা এই স্ক্রু ড্রাইভার দিয়ে এই স্ক্রুগুলোকে খুলবো। এটা উল্টে টাইট হয়ে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। আচ্ছা একটা জিনিস আমার মনে হচ্ছে, একটা ফোনের ব্যাক কভারগুলো খুলে সেখানে আমরা ব্যাটারি চেঞ্জ করতে পারতাম এককালে, তো এখানেও তো ব্যাপারটা অনেকটা ওরকম হচ্ছে যে ব্যাক কভার খুলছি, ব্যাটারি কি চেঞ্জ করা যাবে সেটা দেখবো। কিন্তু তার আগে বলি যে এটা খুলতে গেলে এখানে কি স্ক্র্যাচ আসবে, এটা একটু পরীক্ষা করে দেখবো। ওকে, স্ক্রু ড্রাইভার দিয়ে একটু ঘষে দেখি। হালকা ঘষাতে তো হ্যাঁ স্ক্র্যাচ আসছে, একটু ঘষলে স্ক্র্যাচ আসছে। একদম খারাপ কোয়ালিটির নয়, কোয়ালিটি ভালো, কিন্তু এরকম শার্প কোনো জিনিস দিয়ে যদি ঘষি স্ক্র্যাচ তো আসারই কথা, তো সেটা আসছে। কিন্তু তার মানে এটা না যে পিছনের প্লাস্টিকের কোয়ালিটি খারাপ এবং আপনি নর্মাল ইউজ করলে সেখানে গিয়ে স্ক্র্যাচ পড়ে যাবে। এবার আসল পরীক্ষা, সব তো খুলে ফেলেছি, স্ক্রুগুলো খুলে ফেলেছি, এটা কি খুলতে পারবো? ভেঙে যাবে না তো? খুব বেশি প্রেশার দিতে হচ্ছে না, মোটামুটি প্রেশার। লোকে যে বলছে না প্রচুর প্রেশার দিতে হচ্ছে, সব বাজে কথা। হালকা পাতলা প্রেশারেই খুলে, পুরো সিল করা, ব্যাটারি ট্যাটারি দেখা যাচ্ছে না। মোটামুটি এটা বলতে পারেন জিনিসটা ব্যাক কভারের মতো, কিন্তু এটা আসলে ওয়ান টাইপ অফ কেস। এই কেসটার বদলে আমরা যদি অন্য কেস লাগাই কেমন হবে দেখতে, সেটা একবার লাগিয়ে দেখি। ডিপ ব্লু আছে, স্কাই ব্লু আছে, অরেঞ্জ। অরেঞ্জটা নাথিং এত করে দেখিয়েছে, আর এই কালারটা দেখতে ভালো লাগছে, এটা তো লাগাতেই হবে। অরেঞ্জ কালারটা আমরা একটু লাগিয়ে দেখি। ওহো, প্রতিটার মধ্যে একটা আলাদা করে স্ক্রু ড্রাইভার আছে। অর্থাৎ আপনি যদি এই কেসটা আলাদা করে কেনেন, এই বক্সটা যদি কেস সহ এই বক্সগুলো যদি কেনেন, এই প্রতিটা কেসের আলাদা করে দাম কত পড়বে? 1000 টাকা। তো নাথিং 1000 টাকা নেবে এই কেসটার জন্য। একটা ফোনের ব্যাক প্যানেল চেঞ্জ করার জন্য, সেটা যদি ব্যাক প্যানেল বলি আমরা, তাহলে সেটা চেঞ্জ করার জন্য আমরা 1000 টাকা খরচা করতে কি রাজি আছি? এই ব্যাক প্যানেলটা ছাড়াও আমরা এর সাথে পাচ্ছি এরকম একটা স্ক্রু ড্রাইভার কাম সিম ইজেক্টর পিন, এছাড়াও পাচ্ছি এরকম একটা গোল বাটন, যেটা আসলে একটা স্ক্রু। আর কি আছে এর মধ্যে? ওহো, আরো ছোট ছোট বেশ কিছু স্ক্রু রয়েছে, চেঞ্জ করব। তো ব্ল্যাক থেকে আমরা অরেঞ্জে চলে আসলাম, খুব সুন্দর স্মুথলি লেগে গেল। ওহো, দেখতে তো সত্যিই ভালো লাগছে। এবার এটার সাথে আমি এরকম ব্ল্যাক সিম ট্রেটা লাগাতে পারি, সেটা একটা কম্বিনেশন হবে, অথবা অরেঞ্জ কালারের সাথে ম্যাচ করে অরেঞ্জ সিম ট্রেও আমরা লাগাতে পারি। আর সাইডে যে বাটনগুলো সেটাও তো কালার পাল্টে ফেললো। হ্যাঁ, ব্ল্যাকটাতে সাইডের বাটনগুলো ভলিউম আপ ডাউন আর পাওয়ার বাটনটা ব্ল্যাক ছিল, এখানে সিলভার বাটন চলে আসলো। এবার হচ্ছে স্ক্রু লাগানোর পালা। আমরা নর্মাল স্ক্রুগুলো লাগিয়ে ফেলবো এবং তারপর তলার দিকে অরেঞ্জের সাথে ম্যাচ করে অরেঞ্জ স্ক্রু লাগাতে পারি, অথবা কন্ট্রাস্ট তৈরি করার জন্য ব্ল্যাক স্ক্রু লাগিয়ে দিতে পারি, সেক্ষেত্রেও দেখতে ভালো লাগবে। আর একটা জিনিস দেখছি, এই প্যানেলটা কিন্তু গ্লসি নয়। ওকে, এটা একটু ভেগান লেদার টাইপের, একটু ম্যাট ফিনিশ আছে, লেদার সফট একটা ফিলিং দিচ্ছে। এটাতে মনে হয় স্ক্র্যাচ না, এটাতে স্ক্র্যাচ কিন্তু পড়বে না। তো সেক্ষেত্রে আপনারা যখন এরকম ব্যাক প্যানেল কিনবেন, আলাদা করে যদি কেনেন, তাহলে আমি বলবো যে কমলাটা নেওয়াই তো সেফ, কারণ এতে স্ক্র্যাচ আসার ভয়টা একেবারেই নেই, একদম ভেগান লেদারের মতো। ব্ল্যাকটা দেখতে এলিগেন্ট লাগছে, কিন্তু এটা একটু ঘষা টসা খেয়ে গেলে দাগ পড়বে, একটু অড লাগবে তখন দেখতে। আর এই অরেঞ্জ কালারের মধ্যে জিনিসটা খুলছেও তো ভালো, একে ক্যামেরা বামটা অন্যরকম দেখতে, তার উপর তলায় এই ভলিউম আপ ডাউন বাটনের মতো একটা বড় সড়ো নব, সব মিলিয়ে বেশ ভালো লাগছে দেখতে। ইনহ্যান্ড ফিলিং ভালো, হাতে নিয়ে একটা ভালো অভিজ্ঞতা, এবং এর সাথে এই অ্যাক্সেসরিজ গুলো ম্যাচও করে যাবে ঠিকঠাক। হ্যাঁ, এই অ্যাক্সেসরিজ গুলোর সাথে ম্যাচও করে যাবে। ওকে, আর সময় নষ্ট করা যাবে না, এইসব এক্সপেরিমেন্ট তো করবেনই আপনারা যদি এরকম ব্লু কালারের ব্যাক প্যানেল কেনেন তাহলে এরকম দেখতে লাগবে, যদি স্কাই ব্লু কেনেন তাহলে এরকম দেখতে লাগবে। আমি আপনাদের মোটামুটি দেখিয়ে দিলাম বিভিন্ন
কম্বিনেশন বা বিভিন্ন কালারের ব্যাক প্যানেল নব ইউজ করলে কেমন দেখতে লাগতে পারে। এবার আপনারা 1000 টাকা করে এরকম আলাদা করে ব্যাক প্যানেল কিনতে রাজি আছেন কিনা? আমাদের দর্শকরা, টেক এনথুসিয়াস্ট দর্শকরা এরকম এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপার করতে চাইবেন কিনা পয়সা খরচা করে কমেন্টে লিখে জানাবেন। অবশ্যই আপনাদের মতামতটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা আপাতত আর দুটো অ্যাক্সেসরিজ দেখি এখানে কি রয়েছে। পরের অ্যাক্সেসরিজ হলো এই স্ট্যান্ডটা কিভাবে কাজে, এই যে বাটনটা খুলে নিলাম স্ক্রু এর মতো, তার জায়গায় জাস্ট এটাকে স্ক্রু এর মতো লাগিয়ে দিতে হবে। মানে এই যে জিনিসটা একটা বড় বাটনের মতো রয়েছে, এটা মাল্টিপারপাস কাজে লাগবে আর কি। ওকে, সহজেই লেগে গেল। এই স্ট্যান্ডটা আমরা এরকম ভাবে রাখতে পারি, ফোন লম্বা করে রাখতে চাইলে এরকম ভাবে রাখতে পারি, শুয়ে রাখতে চাইলে এরকম ভাবেও রাখতে পারি, যেরকম ইচ্ছে রাখতে পারি। আমরা এই স্ট্যান্ডটাকে বিভিন্ন ভাবে কাজে লাগাতে, আমি জানি না আমাদের এখানের গ্রাহকরা এর জন্য কতটা তৈরি, তারা এটা কতটা অ্যাকসেপ্ট করবেন, কিন্তু নাথিং কোম্পানি এই যে একেবারে শুকিয়ে যাওয়া কোনো ঢেউবিহীন এই যে মোবাইলের সমুদ্রটা বা নদীটা, সেখানে সত্যিই নতুন কিছু এনেছে। এই ভিডিওটা কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও না, তবুও আমার ভীষণ এক্সাইটিং লাগছে, ভালো লাগছে, যে মনে হচ্ছে হ্যাঁ এতদিনে একটা তো নতুন কিছু করছি, নতুনত্ব কিছু হচ্ছে। ওহো, এটা কি এটা তালার মতো বেরিয়ে আসলো, এটা আবার নতুন স্টাইল। কি রে ভাই? ও দেখি। আচ্ছা, এই দড়িটা এটা সম্ভবত এরকম গলায় পরে নিতে হবে, ঝুলিয়ে নিতে হবে, স্টাইল করে ফোন পাশে ঝুলবে। কিন্তু ফোনটা ঝোলানোর জন্য কি লাগবে? ওকে, এই তালার মতো জিনিসটা এখানে লাগিয়ে দিলাম, ফোনের সাথে লাগিয়ে দেওয়ার পর এটার সাথে, ওহো, এটা একটা কি চেনের সাথে যেরকম লক থাকে সেরকম লক, সেটা দিয়ে এরকম ঝুলিয়ে রাখা যাবে ফোনটা। ইয়াস, বেশ ভালো জিনিস, ভালো কনসেপ্ট। এবং শুধু এটা ফোন ঝুলিয়ে রাখবো কেন, আমি যে কোনো জিনিস ঝুলিয়ে রাখতে পারি। এই দড়িটাও তো আমি ছোট বড় সম্ভবত করতে পারবো। হ্যাঁ, এটাকে ইচ্ছা মতো সাইজ বাড়াতে কমাতে পারবো। এবার আমরা আলোচনায় চলে আসি, যেটা মূল জিনিস আর কি। ফোনটা এমনিতে খুব একটা মোটা নয়, 8 থেকে 9 মিলিমিটারের মতো এটা থিকনেস। আসলে কালোটা হলে 8 মিলিমিটার, আর এই ভেগান লেদার হলে 9 মিলিমিটার হবে। ভেগান লেদার দিলে 202 গ্রাম ওজন, আর ওই কালো ব্যাক প্যানেলটা ইউজ করলে 197 গ্রাম ওজন। ডিসপ্লেটা কিন্তু 6.67 ইঞ্চি একটা ফুল এইচডি প্লাস 120 হার্টজের অ্যামোলেড প্যানেল। নাথিং এর আগে যে কটা অ্যামোলেড প্যানেল দিয়েছে, তাদের ডিসপ্লে দিয়েছে ফোনে, প্রত্যেকটা আমাদের ভালো লেগেছে। এবারও নাথিং তার সিএমএফ ব্র্যান্ডিং এ যে ডিসপ্লেটা দিয়েছে, সেই ডিসপ্লেটার কোয়ালিটি নিঃসন্দেহে ভালো, কিন্তু এর চারদিকে একটা মোটা চওড়া বেজেল আছে। এই বেজেলটা এমনিতে দেখতে খুবই খারাপ লাগতো, কিন্তু নাথিং এখানে বুদ্ধি করে এই বেজেলটা সিমেট্রিক করে দিয়েছে, অর্থাৎ চারিদিকে সমানভাবে মোটা একটা বেজেল, যার ফলে এটা কিছুটা ডিজাইনের স্টাইল মনে হচ্ছে, অতটাও দেখতে খারাপ লাগছে না। এমনিতে এটা 8 বিট কালারের ডিসপ্লে, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট আছে, 2000 নিট স্পিক ব্রাইটনেস আছে। তবে টিপিক্যাল ব্রাইটনেস যেটা, সেটা 500 থেকে 700 নিটস, এবং ব্রাইট ডিসপ্লে, কালার খুব ভালো, ডিসপ্লের কোয়ালিটি নিঃসন্দেহে ভালো। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং সেটা খুব ভালোভাবেই কাজ করেছে, কোনো সমস্যা হয়। এছাড়া এই ফোনে IP52 প্রোটেকশন আছে, অর্থাৎ স্প্ল্যাশ প্রুফ। 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট রয়েছে। চার্জার কিন্তু বক্সে নেই, আলাদা 800 টাকা দিয়ে কিনতে হবে, এবং 5 ওয়াটের রিভার্স চার্জিং এখানে হবে। তবে ওয়্যারলেস চার্জিং কিন্তু নাথিং তাদের এই একদম বাজেট ফোনে দেয়। স্পিকার এখানে কিন্তু সিঙ্গেল স্পিকার, স্পিকারের কোয়ালিটি আমি বলবো না খারাপ, কিন্তু স্পিকার যেহেতু একটা, লাউডনেস একটু কমের দিকে, মানে আরেকটু বেশি হলে ভালো হতো আর কি। এবার এই ফোনে প্রসেসর রয়েছে 4 ন্যানোমিটারের MediaTek Dimensity 7300 প্রসেসর। শুনলে মনে হয় খুব ভালো প্রসেসর, লেটেস্ট প্রসেসর, কিন্তু এই 7200 যে প্রসেসর ছিল, এইটা সেই প্রসেসরই ধরতে পারেন। বরঞ্চ 7200 থেকে 7300 একটু পিছিয়েই আছে বলা যায়। এই প্রসেসরে আমরা গেম প্লে করেছি, BGMI মোটামুটি ডে টু ডে লাইফে যেরকম খেলা যায় সেরকমই খেলা গেছে। 60 FPS অব্দি কষ্ট করে হয়, মাঝে মাঝে ল্যাগ স্টার্টারও দেখা যায়। তবে নাথিং তাদের ইউআইটা এত সুন্দর বানিয়েছে, অপটিমাইজেশন এত ভালো করেছে যে সবকিছু কিন্তু স্মুথই লাগে। এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ আছে কিন্তু এই প্রসেসরটাকে কমপ্লিমেন্ট করার জন্য। LPDDR4X RAM আছে, অর্থাৎ বোঝা যাচ্ছে এটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন নয়। পরিষ্কার বোঝা যাচ্ছে নাথিং এই ফোনটা পারফরমেন্সের জন্য নিয়ে আসেনি, এটা এফিসিয়েন্সির জন্য নিয়ে এসেছে। অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে, ফোন ইউজ করে মজা পাবেন, কিন্তু ফোনে গেম খেলে বিশাল কিছু মজা পাবেন না। এটা নর্মাল টুকটাক গেম টেম খেলা যাবে। MediaTek Dimensity 7300 এই প্রসেসর দিয়ে এই ফোনটা খুব একটা গরম হয় না, এটা বোঝা যাচ্ছে, কিন্তু এই প্রসেসরটা গেমিং এর জন্য কোনোভাবেই নয়। এই প্রসেসরটা 5G প্রসেসর, বেশ কিছু 5G ব্যান্ডের সাপোর্ট আছে। হ্যাঁ, এখানে মানতেই হবে যে এই দামে আমরা এর থেকে বেটার প্রসেসর পাই। এখানে মানতেই হবে যেখানে এই দামে আমরা UFS 2.2 এর থেকে বেটার স্টোরেজ টাইপ পাই। অন্য কম্পিটিশনরা ভালো কিছু দিচ্ছে, কিন্তু নাথিং সেই সব কম্পিটিশনে যায়নি। তারা একটা এক্সপেরিমেন্টাল ফোন বার করেছে, যেখানে আমরা বাইরের জিনিসগুলো নিয়ে একটু নাড়াচাড়া করব, ফোনের UI এর জন্য এক্সপিরিয়েন্সটা উপভোগ করব, এবং বেশ নিশ্চিন্তে থাকবো, প্রিমিয়াম ফিল নেব। তো UI এর প্রসঙ্গে মনে পড়লো, এই মুহূর্তে নাথিং এর UI একটা ইউনিক UI, বেস্ট UI নয়, ভালো UI অনেকেই দিচ্ছে, কিন্তু নাথিং যেরকম UI দিচ্ছে এরকম কেউ দিচ্ছে না। আপনি নাথিং এর যদি থিম আইকন প্যাক ইউজ করেন, সবকিছু ব্ল্যাক এর উপর হয়ে যায়, দেখতে অপূর্ব লাগে, অথবা কালার চাইলে সেটা কালার চলে আসবে। ফিচার বেশ
কিছু আছে, ইউনিক বেশ কিছু ফিচার আছে। নাথিং সফটওয়্যার আপডেটও খুব ভালো দেয়, এবং সফটওয়্যার আপডেটের প্রসঙ্গে বলতে গেলে বলতেই হয় তারা সফটওয়্যার আপডেট দিয়ে ক্যামেরা ক্রমশ ভালো করে দেয়। এই ফোনটাতে যেরকম আমরা সনির সেন্সর পেয়েছি, কিন্তু একটাই 50 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়েছি, কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। এটা কি করে সম্ভব? এটা নাথিং কি করে করলো? অন্তত একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অবশ্যই দেওয়া উচিত ছিল এই ফোনে। এবং এই ফোন দিয়ে আমরা যখন ছবি তুলেছি দেখেছি ছবি বেশ ন্যাচারাল কালারে আসছে। আজকাল সব ফোনে যেরকম বুস্টেড কালার পাই সেরকম নয়, কালার সাইন্স বেশ ভালো, তবে লো লাইট হয়ে গেলেই নয়েজ আসে। ছবি যে খুব ভালো এরকম নয়, কাজ চলে যাওয়ার মতো 16,000 টাকার ফোন হিসাবে ঠিক আছে। কিন্তু ফ্রন্টে যে সেলফি ক্যামেরাটা আছে সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সেখানে কালার একটু বুস্টেড হচ্ছে, মুখের কালার, স্কিন কালার, ব্যাকগ্রাউন্ডের কালার, এগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করেছে। ডাইনামিক রেঞ্জ ভালোভাবে ম্যানেজ করেছে, এবং তার সাথে সাথে ডিটেলসও যথেষ্ট আসছে। এই জায়গাটাতে আমি একটু অবাকই হয়ে গেছি। তবে নাথিং এর ধারাবাহিকতা আছে, তারা আপডেট দিয়ে ক্যামেরা ভালো করে দেয়, এবারও হয়তো ভালো করে দেবে। মেন ক্যামেরা দিয়ে ছবি তুলতে গিয়ে যেরকম মাঝে মাঝে ওয়াশড আউট ছবি লাগছে, সেই জায়গাটা তারা হয়তো ঠিক করে দেবে। এবং সব থেকে বড় দুর্বলতা এই ক্যামেরার, যেখানে কোনো অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন নেই। 4K তে ভিডিও রেকর্ড করা যায়, যদিও ফ্রন্টে যায় না, কিন্তু 4K তে ভিডিও রেকর্ড করলেও সেটা স্টেবল হয় না। এই জিনিসটা এই ফোনের একটা বড় দুর্বলতা। সব মিলিয়ে CMA ফোন 1 বাই নাথিং 5G ফোন, এবং একটা ভালো ফোন, এক্সপেরিমেন্টাল ফোন। আমি চাই এরকম ফোন আসুক। এরকম ফোন যত আসবে ফোনের মার্কেটে তত আমরা নতুন কিছু দেখতে পাবো। বোরিং ফোনগুলো নিয়ে আর আমাদের ভালো লাগে না। তবে সেই এক্সপেরিমেন্টের জন্য আপনি 16,000 টাকা খরচা করতে রাজি আছেন কিনা, এটা একটা বড় প্রশ্ন হয়ে যায়। ফোনটা দেখতে ভালো, ডিসপ্লে ভালো, সফটওয়্যার এক্সপিরিয়েন্স অসাধারণ। আবার উল্টো দিকে ফোনের ক্যামেরা মোটামুটি, ডিসপ্লেতে বেজেল যথেষ্ট বেশি আছে, ফোনের ব্যাক প্যানেল বা এগুলো প্লাস্টিকি এবং কিছুটা গিমিকিও বলা যায়। তো সব মিলিয়ে একটা মিক্সড এক্সপিরিয়েন্স আমাদের নাথিং দিচ্ছে। এই ফোনটাকে অনেকে খুব ভালো বলবে, অনেকে খুব খারাপ বলবে, তবে হাইপ থাকবে। এই ফোনটা কেমন লাগলো আপনার? এরকম ফোন ভবিষ্যতে আরো বিভিন্ন কোম্পানি থেকে দেখতে চান কিনা, নাথিং বা CMF এর থেকে এইরকম নতুন এক্সপেরিমেন্ট চান কিনা, সেটা কমেন্টে লিখে জানাবেন। আর যদি CMF এর TWS ঘড়ি এগুলো নিয়ে ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে রাখবেন, আমাদের একটু উৎসাহ দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।